সবসময় বলেছি আমি আলীর কথা, কারণ আলী চরিত্রটা করতে গিয়ে সেটা আমার কেরিয়ারে আমার সঙ্গে এত ইম্পর্টেন্টলি সেটা অ্যাটাচ হয়ে আছে। হয়তো অনেক সিনেমা লাইফে আমি করব, কিন্তু আলী সিনেমাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা দখল করে নিবে আমার কেরিয়ারে। আমি জানি না যখন মানে সিনেমাটা হিট হবে নাকি ফ্লপ হবে, মানুষ দেখবে কি দেখবে না, আমি এইসব চিন্তা করে ইনফ্যাক্ট সিনেমাটা করতেও চাইও নেই। আমার কাছে সবসময় মনে হয়েছে যে অ্যাজ অ্যান আর্টিস্ট আমি বিয়ন্ড মাই লিমিট কিছু করতে চাই। সো আলী ইটসেলফ এমন একটা দুর্দান্ত ক্যারেক্টার ছিল, এবং গল্পটাই এত দুর্দান্ত একটা গল্প ছিল, আমার কাছে মনে হয়েছে আমি এটার একটা অংশ হতে চাই। তো সেই জায়গা থেকে আলী চরিত্রটা যখন করার সুযোগ পাই আমি, সো আই ডিড মাই 100%, যাতে মানুষ বিলিভ করে যে আমি আলী, এবং মানুষ যখন সিনেমা হল থেকে সিনেমাটা দেখে বের হবে ওরা যাতে খুবই দুর্দান্ত একটা ইম্প্যাক্ট নিয়ে বের হয়, খুব ভালো একটা ফিলিংস নিয়ে বের হয়। কারণ যদিও চরিত্রটা একটু ক্রিটিক্যাল, বাট যে গল্পটা আমরা বলতে চেয়েছি এটা সমসাময়িক আমাদের সমাজেরই গল্প। এই গল্প যখন মানুষ দেখবে, অনেক মানুষ নিজেদের সঙ্গে এই বিষয়টা রিলেট করাতে পারবে। কারণ প্রত্যেকটা ক্যারেক্টার যেভাবে আসলে এখানে প্ল্যান করা, প্রত্যেকটা ক্যারেক্টারই আসলে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে আলীর ছবিটাতে। আমার আসলে এই রোশনি চরিত্রটা পুরোটাই আমাদের ডিরেক্টর বিপ্লব হায়দার আঙ্কেলের সৃষ্টি। তো আমি কখনোই ভাবিনি আমি এরকম একটা চরিত্র এত সিনেমা আঙ্কেল বলতে নেই কিন্তু। কি বলবো। আচ্ছা বলো বলো, মজা করছি। তো বিপ্লব আঙ্কেল আমাকে এই চরিত্রটা প্রথম যখন আমাকে বলে এটা নিয়ে, আমি তখনও খুবই কনফিউজ ছিলাম যে আমি এটা করতে পারবো নাকি বা এটা আমাকে দিয়ে হবে নাকি। কিন্তু আঙ্কেলের এত হোপ আর কনফিডেন্ট আমার উপরে, এজন্যই আমি এটা আসলে করতে পেরেছি। আঙ্কেল আমাকে যেভাবে গ্রুম করেছে এটার জন্য, এত প্র্যাকটিস করেছে, আবার ইরফান ভাই, আমার মা, বিপ্লব আঙ্কেল সবাই আমাকে অনেক এটা নিয়ে মোটিভেট করেছে, শিখিয়ে দিয়েছে। আমি অনেক কিছুই জানতাম না, আমার অনেক ভুল হয়েছে, এগুলোর সম্পূর্ণ কৃতিত্ব আমি বিপ্লব আঙ্কেলকে দিব। আর আলী যে ইরফান ভাইয়ার জন্য আসলে আমি এটা আরও কমফোর্টেবলি করতে পেরেছি, কারণ ভাইয়ার জায়গায় যদি অন্য কেউ হতো আমি জানি না আমি এত ভালোভাবে এটাকে করতে পারতাম নাকি। কারণ আলী রোশনি এটা ক্যামেরাতে যেভাবে দেখছি ওটার বাইরেও ভাই আমার সাথে আসলে ওভাবেই হয়ে গেছে, আমরা আসলে আলী রোশনি হয়ে গেছে, আমাদের বন্ডটা এত ভালো। হুট করে মনে হলো যে গল্পটার এই আলী চরিত্রটা কাকে দিব, কাকে নিব বা কার সাথে কথা বলবো। তো আপনারা হয়তো বলতেই পারেন বা প্রশ্ন আসতেই পারে যে ইরফান কেন আলী চরিত্রে? আরও তো বাংলাদেশে অনেক সুপারস্টাররা ছিল, হ্যাঁ, যাদেরকে আমরা চিনি, সাকিব থেকে শুরু করে আপনি যদি এখন আসেন, নিশু, মোশারেফ ভাই, অনেকেই ছিল। তো ইরফান কেন? তো আসলে আমি তো অনেক বড় নির্মাতা নিজেকে কখনোই দাবি করি না বা করিওনি কখনো। হঠাৎ করে মনে হলো যে আসলে আমাকে কে কমফোর্ট দিবে, প্রশান্তি দিবে কে? আসলে আমরা শুটিং ইউনিট বা শুটিংয়ের জায়গাগুলিতে আমরা যেটা দেখি আসলে যে ধরনের নানাবিধি প্রবলেম তৈরি হয়, আপনার শিডিউল টাইম, শুটিং টাইম, সব কিছু মিলিয়ে আসলে কমফোর্টেবল কোন আর্টিস্টকে আমি পাবো, কাকে পাবো, বা কে কথা শুনবে। কথা শোনার একটা ব্যাপার থাকে কিন্তু, যেটা টুকটাক আমরা জানি শুটিং ইউনিটে যে ঘটনাগুলো ঘটে, শিল্পী ঠিকমতো শিডিউল টাইম মেনটেন করছে না, ঠিকমতো সেটে আসছে না। তো সব কিছুই মিলে আমি ওর সাজাতে সাথে পথ চলা বোধ হয় আরও 4-5-7 বছর আগে থেকে। ওর সাথে ফার্স্ট ড্রামা থেকে শুরু হয়, টেলিভিশন ড্রামা থেকে। তো তখন সাজাতের একটা ক্রাইসিস মোমেন্ট চলছিল, হয়তো আপনারা জানেন, 23-এর শুরুর দিকে। সেদিকে আমরা নাই গেলাম, ও দেশেও ছিল না। তো ফার্স্ট টাইম ওর সাথে ওকে ফোন দিলাম, ওকে ফোনে পাচ্ছিলাম না। কথা হলো যে ইরফান আসো একটু বসি, একটা গল্প নিয়ে কথা বলবো। তো বললো ভাইয়া আসলে এই মুহূর্তে আমার মানসিক অবস্থা ভালো না, ওইভাবে সময় দিতে পারবো কিনা। বলো একটু বসো, একটা কফি খাই দুই ভাই। তো প্রায় 40-50 মিনিটের মতো একটা আড্ডা হলো গল্পটা নিয়ে, শেয়ারিং কেয়ারিং। তো তখনও বলিনি ইরফান তোমাকে নিব, বা ইরফানও ভাবিনি যে ওকে নিব। জাস্ট অ্যাজ এ পূর্ব পরিচিত জায়গা থেকে আমরা একটু আলাপ করলাম। দীর্ঘ হয়ে যাচ্ছে বোধহয় কথাগুলি, একটু বলতেই হয় পেছনের গল্প। সেই জায়গা থেকে ও বললো যে ভাইয়া গল্পটা তো ভালো লাগছে, চরিত্রটাও ভালো, কে করবে? তো অ্যাট এ টাইম ওকে বেশ কিছুদিন পরে আবার নক করলাম যে ইরফান আমি চাই তুমি করো। তো এর মধ্যে আরেকজন শিল্পী ছিলেন, অভিনয় শিল্পী, তার সাথেও এক ধরনের কথা হচ্ছিল। তো ফাইনালি দেখলাম যে আসলে ইরফানের কাছ থেকে ওই সময়টা
ওই আগ্রহটা ওর মধ্যে আছে, ওকে নিয়ে আগাই, ওকে নিয়ে আগালাম। সো আলী নিয়ে সবাই সবকিছু বলে ফেলেছে, আমার আসলে নতুন করে বলার কিছু নেই। প্রথম থেকেই আলীকে নিয়ে আমরা সবাই একটু একটু করে, ভাইয়া যেরকম বললো, ইরফান ভাইয়া, যে সব কোনো না কোনো জায়গায় সবসময় ইন্টারভিউতে বলা হয়েছে আলী আসবে আসবে। সো ফাইনালি এটা 2 বছর, অলমোস্ট 2 বছর, রাইট, অলমোস্ট 2 বছর পর রিলিজ পাচ্ছে, আলহামদুলিল্লাহ। জানি না কতটুকু কি করতে পারছি, যা করেছে বিপ্লব ভাইয়ার ইন্সপিরেশনেই করতে পেরেছি। আর বাকিটা আপনারা সবাই যে হলে দেখবেন এবং আমাদেরকে খারাপটাও জানাবেন, ভালোটাও জানাবেন, যেন আমরা সামনে এভাবে করে ভুল থেকেও যেন শিখতে পারি। এটা একটা প্রতিবাদের ভাষা, তো আমার কাছে দুই দিকটাই সমান গুরুত্বপূর্ণ। যেটা একটা ভাই বোনের সম্পর্ক, আমার নিজেরও বোন আছে, তো ভাই বোনের এই সম্পর্কগুলো থাকে, যত সুন্দর খুনসুটিগুলো থাকে, এটার পাশাপাশি সমাজের অন্যায়, এটা একটা অন্যায়ের মাধ্যমে দেখানো হয়েছে, বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে এটা একটা প্রতিবাদী স্বর। আমি বলবো আলী একটা প্রতিবাদী স্বর।